ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো কত পার্সেন্ট, কতটুকু? পরিপূর্ণভাবে, শতভাগ ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। গোটা কোরআন খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে মানবতার দুশমন, আদম সন্তানের দুশমন, সেটাকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, ব্যাখ্যা করে করে বলেছেন। কিন্তু আমাদের মধ্যে আজ শয়তান সম্পর্কে আলোচনা, আল্লাহ বলেছেন খবরদার তার পিছে পিছে যাবা না, তার কথা শুনবা না, সে তোমাদের শত্রু। তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলে তার মিশন ব্যর্থ হবে, সে তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না যদি তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। এই জন্য সাবধান থাকবা শয়তানের ব্যাপারে, আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। এখন পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হলে কি করতে হবে? 5টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই 5টা কাজকে ওলামায়ে কেরাম অনেক অনেক ভাবে বিভক্ত করেছেন। সেটাকে 3 কাজে করেছেন, 4 কাজে করেছেন, জিনিস একই, বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন। 5 কাজে যে সমস্ত ওলামায়ে কেরাম বিভক্ত করেছেন, তার প্রথম কাজ হলো ঈমান এবং আকীদাকে শুদ্ধ করা। বিশ্বাস এবং আকীদাকে, বিশ্বাসকে শিরক, কুফর এবং নেফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা, আমার বিলিফটা কি, আমার বিশ্বাসটা কি, এটা কনসেপ্টটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা, ঠিক কিনা, এই জিনিসটাকে ঠিক করা এক। 2 নম্বর হলো ইবাদত। ইবাদত মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন, ইবাদত হিসাবে আমরা যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ ইবাদত মনে করি, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, সম্পদের যাকাত, হজ এবং মা বাবার আনুগত্য, যত প্রকার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এই সবগুলো ইবাদত। ইবাদত যদি কেউ ঠিক করে, আল্লাহর সমস্ত ইবাদত গুলো যদি করে, করণীয় কাজ, বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি সে পালন করে চলে। তৃতীয় কাজ হলো মুআমালাত। মুআমালাত কি? মুআমালাত হলো, মুআমালাত বলতে এখানে উদ্দেশ্য হলো মুআমালাত মালিয়া, অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে, কাজ কারবার আছে, সেটা যদি কেউ ঠিক করে। আর 4 নম্বর হলো মুআশারাত, মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা, মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ, পারিবারিক আচার আচরণ, কাজ কারবার, এগুলোতে যদি কোরআন ও হাদিসের নির্দেশনাকে ফলো করে চলে। 5 নম্বর এবং সর্বশেষ হলো আখলাক। আল্লাহর সমস্ত মানুষ তো বটেই, আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায়, এই 5টা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাক ভাবে কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারে, এই 5 ডিপার্টমেন্টে, 5 বিভাগে যদি কাজ করতে পারে কেউ, ঈমান আকীদা যদি তার শুদ্ধ থাকে, ইবাদত গুলো যদি সে ঠিক করে, লেনদেন কাজ কারবার যদি ঠিকঠাক মতো হয়, আচার আচরণ, সামাজিক পারিবারিক, এগুলো যদি কোরআন হাদিস মতো হয়, আখলাক এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয়, এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? কারণ এখন এমন একটা সময় চলছে, যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালামও পড়বো, দাড়িও রাখবো, একটু অসুবিধা নাই, সেজদা টেজদা করবো, উমরা করবো, হজ করবো, দান সদকা করবো, ওয়াজ মাহফিল করবো, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, ওয়াজ শোনাবো, আয়োজন করবো, সবই ঠিক আছে। মাগার উপার্জনে পয়সাটা তো দরকার দুনিয়াতে, পয়সা না হলে তো কিছুই হয় না। অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামায়নি, ঠিক না বেঠিক? অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয়, সেটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন, এটা জান্নাতে প্রবেশ করবে। ইমানদার কখনো হারামখোর হতে পারে না। বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে, এই পরিমাণ হালালখোর আছে? বুঝেন না আমার কথা? যত মুসল্লি আছে এত হালালখোর আছে, যত রোজাদার আছে এত হালালখোর আছে, যত হাজি আছে এত হালালখোর আছে। এটার দুর্ভিক্ষ সবচেয়ে বেশি। তো সংক্ষেপে শুধু এটুকু বলি ভাই, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে
আপনার আমার ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে, ইবাদতগুলো ঠিক ঠিক করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক, কোথা থেকে পয়সা আহরণ করছেন, কোথায় ব্যয় করছেন, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, নিজের বিবেককে আর আল্লাহকে দিয়ে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন হিসাব মোটামুটি, এরপরেও তো কিয়ামতের ময়দানে পার পাওয়া কঠিন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহর নবী তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করিয়েন, সহজে হিসাব গ্রহণ করিয়েন। সেখানে আমাদের কি অবস্থা হতে পারে? হিসাব গ্রহণ সহজ কিভাবে হবে? হিসাবে ইয়াসির কাকে হবে? আল্লাহ তাআলা আমাদের সবার হিসাব গ্রহণকে সহজ করে দিন, হিসাবে ইয়াসিরের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে দিন। কিন্তু ভাইরা আমার, হিসাব গ্রহণ যেন সহজ হয়, সেজন্যই তো দুনিয়াতে অন্তর প্রকম্পিত হয়ে আমি শতবার সাবধান থাকবো, তারপরেও তো অনেক ভেজাল হয়তো বের হবে। মুআমালাত, লেনদেনটা ঠিক করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ভাইরে এই পৃথিবীতে কেউ কারোর আপন না, কেউ কারোর আপন না। আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। মা বাপ তারা আপন ঠিক আছে, তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে তোমার কথা, নামাজ পড়ো, রোজা রাখো, সবই বুঝলাম বাবা, কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে, দান দক্ষিণাও তো করা লাগে। এই সমস্ত আগলুম বাগলুম কথা বলে আপনাকে ঘুরায় ফিরায় হারামকে হালাল করার জন্য এক ধরনের সার্টিফিকেট বাপ মাও ইশারা ইঙ্গিতে দিবে, ঠিক না বেঠিক? ছেলে মেয়ে বলবে, আব্বু আমাদের বন্ধু বান্ধবদের বাবারা দেখো জন্মদিনে কত কিছু করে, কত কিছু, তুমি এটা হালাল না ওইটা হারাম এসব বলো বাবা। অসহায়ের মতো তারাও আপনাকে খোঁচাবে, উস্কাবে যেন আপনি হারামের দিকে যান। এইরকম একটা সময়ে সৎ থাকাটা খুব কঠিন। কিন্তু যে ব্যক্তি সমাজে কারোর কাছে তার কোনো গুরুত্ব নাই, কেউ কেয়ার করে না, কিন্তু সে উপার্জনটাকে সৎ রাখার চেষ্টাটা করে, ভাই আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, চেষ্টাটা থাকতে হবে। আপনি আমি আমরা কেউই শতভাগ ফেরেশতা হয়ে যেতে পারবো না, কিন্তু সাধ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে যে আমার জীবন যাবে আমি হারাম উপার্জন করব। আমাদের তরুণরা যদি শপথ করেন যে আমার জীবনে আমি অবৈধ উপার্জন করব না, অল্প হালাল উপার্জনে তুষ্ট থাকবো, গোটা সমাজ একদিকে যাক, সবার এক্সপেক্ট এবং চাহিদাকে ডিনাই করে আমি আমার রবের নির্দেশকে মাথার উপর রাখবো, এই দেশ দুর্নীতিমুক্ত হবে কি হবে না ইনশাআল্লাহ? এই দেশ সোনার দেশ হবে কিনা ইনশাআল্লাহ? জীবন খুবই সীমিত, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে ইনশাআল্লাহ। অখালালে চলবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই মনে করি টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, আল্লাহরেও পাওয়া যাবে। এই জন্য মানুষ দেখবেন জোয়ান বয়সে অপকর্ম করে, হারাম কামাই করে, 2 নম্বর কামাই করে, টাকার পাহাড় গড়ে শেষ বয়সে এসে মসজিদে কিছু, মাদ্রাসায় কিছু, মাহফিলে কিছু, হুজুরে কিছু হাদিয়া তোফা দিয়া টিয়া, উনি মনে করে যে কালো টাকা সব সাদা হয়ে গেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের চোখে ধুলি দেওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধুলি দেওয়া যাবে? আল্লাহর কাছে সবকিছু পরিষ্কার। এই জন্য সংকল্প করতে হবে, মা বাপ কেন গোটা পৃথিবী যদি এক হয়ে যায় আমি হারামে পা বাড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর পয়েন্টটা ছিল হলো সামাজিক যে আচার আচরণ, মুআশারাত, কাজ কারবার, আপনার বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ হবে, প্রতিবেশীর প্রতি কেমন আচরণ হবে, আপনার শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে পর্যন্ত কেমন আপনার ম্যানার্স হবে, যে এটাকেও ঠিক করতে পারছে, পাশাপাশি আখলাকটা এর মধ্যে চলে আসে। তারপরও আখলাককে আলাদা করে উলামায়ে কেরাম বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য। আখলাকটা যে ঠিক করে তার আখলাকটা হয় কোরআন হাদিস যে আখলাক চেয়েছে সেটা। পশু জবে করবা তখনও পশুর যাতে অহেতুক কষ্ট না হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও, অহেতুক পোচাপচি করবা না, শত্রুর সাথে শত্রুতা করবা, লিমিটেশন রেখে করবা, একবারে মাজা গামছা বেঁধে লেগে যাবা না। হাবিব হাবিব আবগিদ বাগিদাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। এরকম আখলাকের প্রতিটি লাইনে লাইনে পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখিয়েছেন। বিশেষ করে 3 নম্বরটা আর 5 নম্বরটা, এই দুইটা দুর্ভিক্ষটা বেশি চলতেছে আমাদের মধ্যে। দেখবেন যে ঈমান আমল হক হালালি চলারও কিছু মানুষ হয়তো পাবেন, আখলাকটা ঠিক কোরআন হাদিস যেরকম বলেছে সেরকম আখলাকওয়ালা মানুষ আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিলকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কয়টা গুণ লাগবে ভাই? 5। ঈমান আকীদা ঠিক করতে হবে,
ইবাদত বন্দেগী এটাকে কোরআন হাদিস অনুযায়ী ঠিকঠাক মতো করতে হবে, লেনদেনটা হইতে হবে সঠিক যথাযথ, নামাজে কালামে মুসলমান, উপার্জনে 2 নম্বর এটা হলে চলবে। 4 নম্বর কায় কারবার, উঠা বসা, মুআশারাত, মানুষের হক এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। 5 নম্বর আখলাক এবং আচরণ সুন্দর হতে হবে, কোরআনের হাদিসের যে আখলাকের নমুনা বলা হয়েছে তার আদর্শ হতে হবে নিজে। এই 5টা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম। আর না হলে কেউ আধা, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 2 ভাগ, এক একজন এক এক পার্সেন্টেজ ইসলামে দাখিল হব। আর এরকম আধা ইসলামে দাখিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ইসলামে